السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أن عبادة بن الصامت رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يوما وحضرنا رمضان أتاكم رمضان شهر بركة يغشاكم الله فيه فينزل الرحمة ويحط الخطايا ويستجيب فيه الدعاء وينظر الله تعالى إلى تنافسكم فيه ويباهي بكم وملائكته فأروا الله من أنفسكم خيرا فإن الشقي من حرم فيه رحمة الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام। मेरे दोस्तों बुजुर्गों भाइयों, রমজান মাস ইবাদতের প্রতিযোগিতার মাস। যে হাদিস খানা আপনাদের সম্মুখে পাঠ করা হলো, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কাছে রমজান মাস এসে গেছে, এটা বরকতের মাস। আল্লাহ পাক এই মাসে প্রচুর রহমত দান করেন, প্রচুর ক্ষমা করেন এবং প্রচুর দোয়া কবুল করেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন যে তোমরা দেখো আমার বান্দারা এই মাসে কত ইবাদত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তোমাদের প্রতিযোগিতা দেখবেন যে তোমরা কত ইবাদত করতে পারো। অতএব তোমরা আল্লাহকে দেখাও কত ভালো কাজ করতে পারো, তোমরা আল্লাহকে ভালো কাজ করে দেখাও। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো এত বেশি রহমতের মাস যে এত রহমতের সুযোগ থাকা সত্ত্বেও যে আল্লাহর কাছ থেকে রহমত লাভ করতে পারল না, সে আসলেই হতভাগা। তাই এই মাসে যত রকমের ইবাদত করা যায় করতে হবে এবং ইবাদতের প্রতিযোগিতা করতে হবে। ইবাদত কার চেয়ে কে আগে বেড়ে যেতে পারে এই প্রতিযোগিতায় নামতে হবে। দুনিয়ার ব্যাপারে তো আমাদের মনে প্রতিযোগিতার মনোভাব আসে, কিন্তু দিনের ব্যাপারে প্রতিযোগিতার মনোভাব আসে না। অথচ দিনের ব্যাপারে অর্থাৎ ইবাদতের ব্যাপারে প্রতিযোগিতা আল্লাহর কাছে কাম্য, দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা কাম্য নয়। আর আল্লাহর কাছে বেশি বেশি করে রহমত চাইতে হবে। যত নেক কাজ করা যাবে, যতই আল্লাহর রহমত পাওয়া যাবে, ততই আল্লাহর রহমত পাওয়া যাবে। নেক কাজের মধ্যে আল্লাহর থেকে রহমত লাভ করতে হবে, আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করতে হবে, যেন রহমত থেকে বঞ্চিত হয়ে আমরা হতভাগাদের কাতারে না যাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।